আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা জারি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার কবে প্রকাশিত হবে এ নিয়ে আজকের ভিডিওটা। আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো রিসেন্টলি অর্থাৎ এটা আপনার ২৯শে আগস্ট দেখতেই পারছেন এখানে ২৯শে আগস্ট কিন্তু নতুন বিধিমালা আরোপ করা হয়েছে। অর্থাৎ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করা হবে। আগের যে প্রক্রিয়াটা ছিল বিগত সালে সেই প্রক্রিয়াটা কিন্তু এখন নাই, নতুন প্রক্রিয়া। এটা আপনাদেরকে অবশ্যই, যদি আপনি প্রাইমারি শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করেন, আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এবং কি বিধিমালা অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে এই বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই জানা উচিত। তো পাশাপাশি আমি বলবো যে এটা কবে নাগাদ সার্কুলার হবে এই বিষয়টা আমি বলবো। সো ফুল ভিডিওটা দেখবেন, বিষয়টা বুঝতে পারবেন। তার আগে আপনি বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু ২০০৫ সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত যত প্রশ্নগুলো আছে প্রাথমিকের যে শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে টু, সবগুলো কিন্তু আমরা প্রশ্নগুলোকে কালেক্ট করে কমন যে প্রশ্নগুলো, অর্থাৎ যে ক্যাটাগরির প্রশ্নগুলো বারবার আসে সেই ক্যাটাগরির প্রশ্নগুলো আমরা আলাদা করতেছি। সেখান থেকে কিন্তু আমরা সেই পিডিএফগুলো কিন্তু আমরা আপলোড করে দেবো। সার্কুলার প্রকাশ করা মাত্রই আমরা এগুলো আপলোড করে দেবো। সো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা কিন্তু এই বিষয়গুলো জানতে পারবেন। সো কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রাথমিকের শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা জারি, এটা ২৯শে আগস্ট প্রকাশিত সময় টেলিভিশনে। তো আমরা এখান থেকে দেখবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা জারি করা হয়েছে। তো এতে সরাসরি নিয়োগযোগ্য ৯৩% পদ মেধাভিত্তিক এবং ৭% কোটা রাখা হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমরা জানি অবশ্য। তো এখানে হচ্ছে এরপরে যে বিষয়টা বলা আছে, রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার ২৮শে আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিধিমালা প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। তো আপনারা যদি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকেও দেখতে পারবেন, অথবা আপনি যদি সার্চ করে দেখেন যে গেজেট, প্রাথমিক শিক্ষার যে নতুন গেজেট বিধিমালা, এটা লেগে সার্চ করলেও আপনি পিডিএফটা পাবেন। অথবা আমরাও কিন্তু আপনাকে পিডিএফটা দিতে পারবো কমেন্টে জানালেই। তো এখান থেকে আমরা এখানে বিষয়টা বলেই দেওয়া আছে, আমরা এখান থেকে দেখে নিলেও হবে। তো প্রাজ্ঞাপনে বলা হয়েছে বিধিমালার অধীনে সরাসরি ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। তো এর আগে বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নারীদের জন্য ৬০% কোটা ছিল, বাকি ৪০% পোষ্য এবং ২০% পুরুষ কোটা ছিল। নতুন বিধিমালার আগে কোটা পদ্ধতি বাতিল করে ৭% কোটা রাখা হয়েছে। এর মধ্যে ৫% পদ বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। এর পাশাপাশি এটা হচ্ছে আপনার যে ৭%, অর্থাৎ এর আগে যেমন হচ্ছে নারীদের কোটা ছিল ৪০%, এইটা কিন্তু আর এবার কিন্তু থাকতেছে না। সরি, নারীদের ৬০% ছিল, এবার কিন্তু আর সেটা থাকতেছে না। তো এবার কিন্তু আপনার নারী পুরুষ সমান, সম্পূর্ণই মেধাভিত্তিক, ৭% শুধু আপনার কোটার ভিত্তিতে। তো এই ৭%-এর মধ্যে হচ্ছে আপনার ৫% হচ্ছে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের সন্তানদের জন্য, আর ১% হচ্ছে আপনার যারা হচ্ছে প্রতিবন্ধী, যারা আছে শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য ১%। তারপরে আপনার তারপরে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য ১%, তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের ১%, এইভাবে হয়েছে ৭%, আর ৯৩% মেধাভিত্তিক। তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তো এরপর আমরা এদিকে দেখবো, এদিকে নারীদের জন্য কোটাও বাতিল করা হয়েছে। একই সঙ্গে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০% এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৮০% পদ রাখা হয়েছে। তো এই বিষয়টা কিন্তু নতুন করে নীতিমালাতে দেওয়া হয়েছে। যদিও আপনারা ৯৩%-এর বিষয়টা অনেকেই আগে থেকেই জানেন আপনারা, কিন্তু এটা হচ্ছে নতুন করে যে আপনার সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০% এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৮০% পদ রাখা হয়েছে। তো বিজ্ঞানদের জন্য কিন্তু ২০% আলাদা করে রাখা হয়েছে। তো এই বিষয়টা আমরা জানলাম, এখান থেকে দেখলাম। এরপরে এখান থেকে দেখবো সেটা হচ্ছে বিধিমালায় বিশেষ বিধান হিসেবে বলা হয়েছে, অন্য কোনো বিধি বা সরকার সিদ্ধান্তে যা কিছুই উল্লেখ থাকুক না কেন, শিক্ষক নিয়োগ উপজেলা ও শিক্ষা বিশেষ থানাভিত্তিক হবে। তো অনবিলম্বে এই বিধিমালা কার্যকর হবে। আমি বিষয়টা এখান থেকে বলে নিই। তো এখান থেকে কার্যকর তো হবে, তো এটা হচ্ছে আপনার আগস্ট মাসের, অর্থাৎ এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি দেখাই দিয়েছিলাম আগস্ট মাসের শেষ সপ্তাহে হওয়ার কথা ছিল, যেটা আমি ২৭ তারিখের ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম। তো এখনও কিন্তু প্রকাশ করা হয়নি, অর্থাৎ আজকে হচ্ছে ৩০ তারিখ, কিন্তু প্রকাশ করার কথা ছিল আগস্ট মাসে। সেটা কিন্তু আপনার শিক্ষা উপদেষ্টা কিন্তু নিজে বলেছেন, উনি কিশোরগঞ্জের একটা প্রোগ্রামে যাওয়ার পরে বলেছেন, সকল চ্যানেলে নিউজ হয়েছিল যে ১৩,০০০ শিক্ষক প্রথম ধাপে নেওয়া হইবে। তো এখান থেকে এখনও কিন্তু প্রকাশ করা হয় নাই। তো আমি আশা করি যে এই নতুন যে বিধিমালা এইটার করার জন্য, এই গেজেটটা পাস করার জন্যই হয়তোবা সার্কুলারটা প্রকাশ করা হয়নি। কেননা সার্কুলার প্রকাশ করলে তখন কিন্তু আর নীতিমালা চেঞ্জ করার, পরিবর্তন করার সুযোগ থাকে না।
যার কারণে এই যে আপনার সার্কুলারটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক নিবন্ধনের যে সার্কুলারটা এটা প্রকাশ করতে একটু লেট হচ্ছে। তো এই যে গেজেট যেহেতু প্রকাশ করছে, তো এখন নীতিমালাও সংশোধন করছে, সকল কিছুই সংশোধন। তো সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ১ সপ্তাহের মধ্যে, অর্থাৎ আপনার প্রথম সপ্তাহের মধ্যে, আমি 100% শিওর প্রথম সপ্তাহের মধ্যেই সার্কুলার প্রকাশ করবে, এটা আপনি শিওর থাকেন। এটা আপনাকে 100% শিওর থাকতে হবে এবং এই অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে। তো এর আগের যে শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন যে প্রথম ধাপে ১৩,০০০কে নিয়োগ দেওয়া হবে, তারপরের ধাপ, তারপরের ধাপ, অর্থাৎ পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আবার বিভাগ উল্লেখ করা আছে। প্রথম বিভাগে আপনার হচ্ছে রংপুর বিভাগ, সিলেট বিভাগ এবং বরিশাল বিভাগ, এই তিন বিভাগের প্রার্থীরা শুধু আবেদন করতে পারবে। এটা হচ্ছে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আবার আপনার সার্কুলার দেবে, দ্বিতীয় পর্যায়ে আবার অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো অর্থাৎ পর্যায়ক্রমে কিন্তু সার্কুলার প্রকাশ করা হবে, পর্যায়ক্রমে পদসংখ্যাটা বৃদ্ধি করা হবে। এইভাবে এবার নিয়োগ প্রক্রিয়াটা চলমান থাকবে। তো এটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশ করার কথা আছে, সম্ভাবনা আছে। তো এখন এটা আবার আরও একটা বিষয় এখানে, এইটা আপনার হচ্ছে ডিসেম্বরের মধ্যেই পরীক্ষাটা হবে। অর্থাৎ এর আগে যেমন আমরা দেখছিলাম যে আবেদন করার পর ৪ মাস ৫ মাস পর পরীক্ষা হয়েছে, তারপরে আবার মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মনে করেন আপনার ১ থেকে ১.৫ বছর ২ বছর চলে গেছে। সেটা কিন্তু আর নাই। এটা আপনার এবার একদম আপনার ৩ মাসের মধ্যেই কমপ্লিট করা হবে, যেটা কিন্তু এর আগের যে নিউজ চ্যানেল পোর্টাল থেকে আমরা দেখতে পাচ্ছি, সব নিউজ চ্যানেল এটা দিছিল। বাংলাদেশের যতগুলো গণমাধ্যম ছিল সব গণমাধ্যমেও কিন্তু এটা প্রকাশ করা হয়েছিল। আপনারা যারা রেগুলারলি নিউজ দেখেন বা এই বিষয়টা সম্পর্কে জানেন, তারাই শুধু জানতে পারবেন। তো এই জন্যে আমি যেটা বলবো এখন আপনাদেরকে, তো যেহেতু আপনার হচ্ছে মাত্র ডিসেম্বরে যদি সেপ্টেম্বরের ফার্স্ট সপ্তাহে যদি সার্কুলার দেয়, সেক্ষেত্রে ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, আপনাদের হচ্ছে হাতে আর কয়েকদিন সময় থাকবে। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো সেপ্টেম্বরে যদি সার্কুলার দেয়, সেই হিসাবে আপনার প্রথম সপ্তাহে দিলে আবেদনের সময় থাকবে ২৫ তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের ২৫ তারিখ পর্যন্ত। অথবা আপনার ১ মাস যদি দেয়, তাহলে সেই হিসাবে থাকবে ফুল সেপ্টেম্বর মাস। তো এতদিন না থাকার সম্ভাবনা আছে, যে মনে করেন আপনার হচ্ছে ২৫ তারিখ পর্যন্ত আবেদন করার সময়, প্রথম সপ্তাহে সার্কুলার দিলেও ২৫ তারিখ পর্যন্ত আপনি আবেদনের সময় পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশনের সময় পাচ্ছেন আপনি সেপ্টেম্বরের পরে থাকছে অক্টোবর, নভেম্বর। তো মাত্র ২ মাস। আর আপনি যদি এখন থেকে প্রিপারেশন নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সময় থাকতেছে ৩ মাস। তো আমি মনে করি আপনাদের এখন থেকেই প্রিপারেশন নেওয়া উচিত। তো আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন, কই থেকে পড়বেন, আমি কিন্তু অলরেডি পিডিএফটা তৈরি করা শুরু করছি। তো বিগত সালের যে গণিতের যতগুলো কমন প্রশ্ন আছে, এমসিকিউ, তারপরে ইংরেজির, সাধারণ গণিতের সাধারণ জ্ঞান, সবগুলো কিন্তু আমি সিরিয়াল টু সিরিয়াল আমি পিডিএফটা তৈরি করতেছি। আমি কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে এই পিডিএফগুলো দেবো। আপনারা এখান থেকে আপনারা যদি পড়েন, আমি মনে করি আপনি 100% শিওর যে ক্যাটাগরির প্রশ্ন আসে, যে কমন প্রশ্নগুলো রেগুলার আসে, সেগুলো থেকে অবশ্যই কমন পাবেন। তো এজন্য আপনি অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। পাশাপাশি আপনি এই সার্কুলারের পাশাপাশি আপনি যদি সিভিল সার্জনের কার্যালয়, অর্থাৎ বাংলাদেশের বর্তমানে ৩০টা জেলার অধিক জেলাতে কিন্তু সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকগুলো জেলাতে আপনি কিন্তু আবেদন করতে পারেন। ভোলাতে ছাড়ছে, ঝিনাইদহে ছাড়ছে, জয়পুরহাটে ছাড়ছে, লালমনিরহাটে ছাড়ছে, রংপুর ছাড়ছে, সিরাজগঞ্জ, দিনাজপুর, তারপরে আপনার এখান থেকে তারপর হচ্ছে গাইবান্ধা জেলা প্রশাসক, তারপরে হচ্ছে আপনার এখান থেকে হলো মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, পিরোজপুর, নেত্রকোনা, তারপরে হচ্ছে আপনার এখান থেকে বিষয়গুলো এইরকমই, চাঁদপুর, তারপর ঠাকুরগাঁও, এখান থেকে নরসিংদী, এই যে আপনার অনেকগুলো জেলাতে কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এগুলোতে আপনি আবেদন করতে পারেন। এই ভিডিওটা আমি শেষে ইমেজে দেবো, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। সো এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।